এই টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে ডাটা কুমড়োর চচ্চড়ির রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি এখানে নিয়ে নেব ইলিশ মাছের মাথা এবং ডাটা, কুমড়ো এবং আলু। আমি সমস্ত সবজিগুলিকে বেশ বড় বড় মাপের কেটে নিয়েছি। এবার আমি এখানে মাছের মাথাতে লবণ এবং হলুদ দিয়ে দেব। লবণ এবং হলুদ ভালো মতন মাছের মাথার সাথে আমি মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এই অবস্থায় আমি কিছুক্ষণ ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেলে সর্ষের তেল আমি এখানে দিয়ে দেব। তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে যাবে, এবার আমি মাছের মাথাগুলিকে ভাজার জন্য তেলে দিয়ে দেব। এবার যখন মাছের মাথা বেশ এক পাশ এরকম কড়া করে ভাজা হয়ে যাবে, এবার আমি উল্টে অন্য পাশ ঠিক এরকম লাল লাল কড়া করে ভেজে নেব। মাছের মাথা কিন্তু এখানে বেশ ভালো মতন ভেজে নিতে হবে। মাছের মাথা ভালো মতন ভাজা হয়ে গেলে এবার আমি তেল থেকে মাছের মাথাগুলি তুলে নেব। মাছের মাথা তেল থেকে তোলা হয়ে গেলে আমি কিন্তু পরবর্তী রান্নাটা এই তেলেই করব। এবার আমি তেলের মধ্যে 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বার হবে, এবার আমি কেটে রাখা সবজিগুলি তেলের মধ্যে দিয়ে দেব। সবজিগুলি তেলের মধ্যে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আমি হালকা একটু ভাজতে থাকব। এবার যখন সবজিগুলি বেশ হালকা করে ভাজা হয়ে আসবে, এবার এখানে আমি জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ এবং অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দেব। এর সাথে এখানে আমি লম্বা লম্বা করে কেটে রাখা কাঁচা লঙ্কাও দিয়ে দেব। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবে কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। এবার সমস্ত মশলা আমি ভালো মতন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার আমি ভেজে রাখা মাছের মাথাগুলি এই সবজির মধ্যে দিয়ে দেব। আমি খুন্তির সাহায্যে এই মাছের মাথাগুলি কিন্তু ভেঙে ছোট করে নিয়েছি। আপনারাও কিন্তু এইভাবে মাছের মাথা ভেঙে ছোট করে নেবেন। এবার আমি এই সবজিটি ঢেকে কিছুক্ষণ ভালো মতন কষতে থাকব। সবজি যখন বেশ ভালো মতন কষে যাবে, এবার আমি নাড়াচাড়া করে নিয়ে এখানে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। জল দিয়ে আমি তরকারিটি আবারও ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে এবার ঢেকে কিছুক্ষণ আমি সবজিটি সেদ্ধ করে নেব। সবজি যখন বেশ ভালো মতন সেদ্ধ হয়ে যাবে, এবার আমি ঢাকনাটি তুলে নিয়ে সবজিটি ভালো মতন একটু নাড়াচাড়া করে নেব। ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে এক্সট্রা যে জল বেরিয়েছে সেই জলটা আমি টানিয়ে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দরভাবে এই চচ্চড়ি কিন্তু হয়ে গেছে। আপনারাও ঠিক এইভাবে ইলিশ মাছের মাথা দিয়ে এই চচ্চড়ি বাড়িতে করে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আজ তবে আসি বন্ধুরা, বাই।